তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলায় বন্ধ মাধ্যমিক, কলেজ, কারিগরি স্কুল। তবে সকাল সকাল তাপমাত্রা কম থাকায় ক্লাস চলছে প্রাথমিকের। তবে স্কুল বন্ধের হুটহাট সিদ্ধান্তে বেড়েছে ভোগান্তি। এ নিয়ে সবশেষ জানাতে রাজধানীর উদয়ন স্কুলে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর এবং মেহেরপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। শুরুতেই ফরহাদের কাছে যেতে চাই। ফরহাদ, জানাবেন যে কালকে ঢাকাসহ ৫ জেলায় স্কুল খোলা থাকছে কিনা, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনি জানতে পেরেছেন কিনা? পাশাপাশি এই যে স্কুল বন্ধের হুটহাট সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই ভোগান্তি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? প্রথমে যদি একটু বলি যে আজকে ঢাকা, রাজশাহী, যশোর, খুলনা এবং চুয়াডাঙ্গা এই ৫ জেলায় যে শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে বন্ধ রয়েছে, সেটি আগামীকালও থাকবে কিনা সে সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। সেটি আজকে পর্যবেক্ষণ করে আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেরকম একটি সিদ্ধান্ত নেবে। তবে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে আজকে আমরা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা ঘুরেছি। এখানে এক এক শিক্ষা প্রতিষ্ঠানের এক এক রকম আমরা চিত্র দেখেছি। আমরা অনেক প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি যেগুলোতে শুধুই প্রাথমিক, সেগুলোতে তো রীতিমতো সকাল ৮টা থেকে বেলা ১১টা, সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস চলেছে। সঙ্গে আরও একটি দৃশ্য আমরা দেখেছি, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে সেখানে কিন্তু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীরও ক্লাস চলছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের, সেই জায়গা থেকে মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তো বন্ধ রয়েছেই, সঙ্গে যেসব মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক রয়েছে সেই প্রাথমিকের শিক্ষার্থীদের কিন্তু ক্লাস বন্ধ রয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে প্রাথমিকের এই রাজধানীতে কিছু প্রাথমিকের শিক্ষার্থীর ক্লাস হচ্ছে, কিছু শিক্ষার্থীর ক্লাস হচ্ছে না। আবার মাধ্যমিকও আমরা দেখছি যে কিছু মাধ্যমিকের শিক্ষার্থীর ক্লাস হচ্ছে, আবার কিছু মাধ্যমিকের শিক্ষার্থীর ক্লাস হচ্ছে না। এছাড়াও আরও একটি চিত্র রয়েছে, আমরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি মাধ্যমিকের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রাখার আজকের নির্দেশনা রয়েছিল। আমরা যেমন এখানে উদয়ন স্কুলে রয়েছে, উদয়ন স্কুলে কিন্তু আজকে আমরা দেখছি যে এখানে প্রাথমিকও রয়েছে, মাধ্যমিকও রয়েছে, কিন্তু এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে স্কুল বন্ধ রাখার বিষয়, কিন্তু আমরা এখানে দেখেছি যে প্রাথমিক থেকে মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষার্থীদের কিন্তু এখানে শিক্ষা কার্যক্রম আজকে এখানে আমরা পরিচালনা করতে দেখেছি। তবে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে এভাবে, তারা কিন্তু বলছেন যে অভিভাবকরা আসলে নিজ থেকেই বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছেন এবং ক্লাসে তারা আসলে ঢুকিয়ে দিয়েছেন। এবং কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে যে দুই মন্ত্রণালয়ের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের, দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা, কেউ স্কুল বন্ধ করছে, কেউ খোলা রাখছে ইত্যাদি কারণে অভিভাবকরা কিন্তু একরকম বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে। সে কারণে কিন্তু অভিভাবকদের একরকম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এটি কিন্তু আমরা আজকে এখানে অভিভাবকদের সঙ্গে কথা বলে জেনেছি। এবং আরেকটা বিষয় একটু আমি জানাতে চাই, যেহেতু এটি ছিল রাজধানীর পরিস্থিতি, আমরা জানি যে যশোরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিকের বন্ধ রয়েছে। পাশের জেলায় চুয়াডাঙ্গা, পাশের জেলায় মেহেরপুরে আমাদের সহকর্মী রয়েছেন, ওখানে রয়েছেন আমাদের মুন্না। একটু আপনি আমাদেরকে জানাবেন যে পাশেই তো আপনার জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ রয়েছে, আপনার জেলার কি অবস্থা? সেখানেও তো তাপমাত্রা কাছাকাছি, অভিভাবকরা, শিক্ষার্থীরা কি বলছে? ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন ঢাকার যে মাধ্যমিক এবং প্রাইমারি স্কুলের খবর। আমি যদি আপনাকে বলে রাখি, ঢাকার চাইতে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা এবং হিট অত্যন্ত বেশি। মেহেরপুরে টানা ৪ সপ্তাহ ধরে কিন্তু চলছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে গতকালকে থেকে কিন্তু মেহেরপুরের মাধ্যমিক এবং প্রাথমিক দুই ধরনের প্রতিষ্ঠানই কিন্তু ক্লাস গ্রহণ শুরু হয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা এবং যশোর সহ ৫ জেলায় মাধ্যমিক পর্যায়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু যশোর বা চুয়াডাঙ্গার সমপর্যায়ে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা থাকলেও মেহেরপুরের কিন্তু মাধ্যমিক পর্যায়ে এবং প্রাইমারিতেও ক্লাস চলছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আমি সকাল থেকে মেহেরপুরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমি ঘুরেছি। আমি দেখেছি প্রাইমারি পর্যায়ে যদি বলি, প্রাইমারিতে প্রাক প্রাথমিকের যে ক্লাসটা এটি বন্ধ রয়েছে এবং ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাস চলছে সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। আমি কয়েকটা স্কুল ঘুরেছি, সেখানে দেখেছি পর্যাপ্ত পানি সহ হিট প্রতিরোধে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার সেটা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলে দেওয়া হয়েছে এবং সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যদি মাধ্যমিকের কথা আপনাকে বলি, মাধ্যমিকেরও আমি বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। এখানে আপনার যেগুলা 2 শিফটের স্কুল, সেটা 7:30 থেকে 12:30 এবং 12:30 থেকে 4টা পর্যন্ত
ক্লাস গ্রহণ চলছে এবং যেগুলো এক শিফটের স্কুল সেটা 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস গ্রহণ চলছে। এখানে এখানে যে বাধাটা তৈরি হচ্ছে, এই অতিরিক্ত গরমে কিন্তু শিক্ষার্থীরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এবং স্কুলের সামনে যে সমস্ত রিক্স ফুড সেগুলো কিন্তু বিক্রি করছে অফিস থেকে, শিক্ষা অফিস থেকে এগুলোকে বন্ধ নির্দেশনা থাকলেও এগুলো কিন্তু বন্ধ হতে দেখিনি। বিপ্লব, এই ছিল মেহেরপুরের তাপের শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি। তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ 5 জেলায় বন্ধ রয়েছে মাধ্যমিক, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। হঠাৎ এমন সিদ্ধান্ত নেয় বেশ বিপাকে পড়েছেন শিক্ষার্থী অভিভাবকরা। এ নিয়ে বিস্তারিত জানছিলাম।